মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো ধোঁয়া থামার কোনো পথই দেখা যাচ্ছে না। একদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের নতুন নেতার অধীনে সংঘাতের অগ্নি পরীক্ষা। কি ঘটছে আসলে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার শুরু করছে। ট্রাম্পের দাবি ইরান দ্রুত পরমাণু শক্তিধর হয়ে উঠছে এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে তবে আমেরিকা 20 গুণ বেশি শক্তি নিয়ে ডেথ ফায়ার অ্যান্ড ফিউরি বা ধ্বংসাত্মক জবাব দেবে। তেহরানের আকাশে এখন ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা। ইসরায়েলে ও লেবাননেও ছড়িয়ে পড়েছে এই সংঘাত। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে 11 জন নিহত হয়েছে, অন্যদিকে ইরানে 1230 জন এবং লেবাননে 397 জন প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের আঁচ পড়েছে বিশ্ব বাজারে। জ্বালানি তেলের দাম 2022 সালের পর থেকে সর্বোচ্চ উঠেছে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনি অভিষেক হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ট্রাম্পের দাবি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু সাধারণ মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির এই মিছিল কি সত্যিই থামবে? এই আঘাত কি বিশ্বকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কি? কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।